আসসালামু আলাইকুম। নাহিদ রানাকে নিয়ে কিন্তু অনেকগুলো গুজব অলরেডি ছড়িয়ে পড়ছে, যেটা নিয়ে ক্লিয়ার করাটা কিন্তু অবশ্যই জরুরি। আমি যতটুকু পারি চেষ্টা করেছি খোঁজ নেওয়ার, ডিটেইলস জানার জন্য, এবং যতটুকু জানতে পারছি সেটুকু শেয়ার করার চেষ্টা করব। এবং অস্ট্রেলিয়া কিন্তু হোয়াইট ওয়াশের পথে বাংলাদেশের সাথে, এবং হিস্ট্রি ক্রিয়েটের পথে কিন্তু বাংলাদেশ আলোচনাটা এটা নিয়ে হবে। ফার্স্টে যদি আসি, যে আমার যতটুকু জানা, পিএসএল খেলে আসার পরে নাহিদ রানাকে কোনো লিগে কিন্তু নাম দেওয়া দেখা দেখা যায় না। আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে কিন্তু প্রথমে সে নাম দিয়েছিল না, পরবর্তীতে নামটা তার অ্যাড করা হয়েছিল এবং রিকোয়েস্টে অ্যাড করা হয়েছিল। সে কিন্তু নাম দিতে চাইছিল না, এর একটা মেন কারণ হতে পারে। এবং পাশাপাশি যদি আপনি দেখেন যে অস্ট্রেলিয়ার সাথে যেভাবে পারফরমেন্স করেছে, যেভাবে বল করেছে, এবং বলা চলে যে কালকের দিন আগের যে একটা, যে আইসিসি থেকে যে একটা রুটিন আসছে, যে রোস্টারটা চলে আসছে, সেখানে এভারেজে ওয়ার্ল্ড ক্রিকেটে এভারেজে 140 প্লাস গতিতে বল করা বলার 1 নম্বর বিশ্বেতে প্রথমে কিন্তু আছে নাহিদ রানা। সো বিশ্ব ক্রিকেটে যদি ফ্র্যাঞ্চাইজি বলেন, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, এবং বাংলাদেশের জন্য নাহিদ রানা কিন্তু এখন অনেকটাই ইম্পর্টেন্ট একটা টিম হয়ে দাঁড়িয়েছে। এবং ভবিষ্যতে তারকা যদি সে ইনজুরিতে না পড়ে, বিগ ব্যাশে খেলবে কিনা এই প্রশ্নটা যদি আমি সরাসরি অ্যান্সার চলে আসি, তাহলে সেটা যে বিগ ব্যাশে কোনো দল এখনো যে পাইছে নাহিদ রানা এরকম না। জাস্ট বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচের সময় অ্যালেক্স থিয়ারিকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, অস্ট্রেলিয়ারই একজন প্লেয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল প্রেস ব্রিফিংয়ে, যে নাহিদ রানা যদি বিগ ব্যাশে খেলতে যায় বা খেলতে চায়, তাকে নেওয়া হবে কিনা, বা তাকে নেবে কিনা, বা সে অফার সে গ্রহণ করবে কিনা, বা তাকে এরকম কোনো প্রবলেম বা এরকম সমস্যার সমাধান হতে পারে কিনা, বা এরকম জায়গায় নিতে পারে কিনা নাহিদ রানাকে। তো সে প্রেস ব্রিফিং এ কিন্তু সে একটা কথাই বলেছিল যে হ্যাঁ, অ্যালেক্স কিরি বলেছিল যে চাইলে কিন্তু সে আমার টিমে আসতে পারে। অর্থাৎ এই জিনিসটা নিয়ে, মস্কারাটা নিয়ে কিন্তু বিগ ব্যাশের মেন পেজ, যেটা বিগ ব্যাশের যে মেন পেজ, বিবিএল এর মেন পেজ আছে, সেখানেও কিন্তু নাহিদ রানাকে নিয়ে পোস্ট করেছে, এবং সেখানে বলা হয়েছে যে শুধু সময়ের অপেক্ষা, কিছুদিনের মধ্যে নাহিদ রানা বিগ ব্যাশে চলে আসতেছে। সে এই নিউজটা আসার পর থেকে যখন অফিসিয়ালি পেজ থেকে পোস্ট করছে, তখন থেকে বেশি গুঞ্জনটা কিন্তু শুরু হয়েছে। তো অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত নাহিদ রানাকে কোনো টিম বা কোনো দল এখন পর্যন্ত নেয় নাই। এমনটাও শোনা গেছে যে যেহেতু শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ হলে সেখানে বাংলাদেশে অনেকেই দল পাইছে, সেখানে নাহিদ রানার দল পাইলো না কেন? এটার একটা প্রশ্ন হচ্ছে এখানে, বিসিবি চাচ্ছে না যে বিশ্বকাপের আগে নাহিদ রানাকে দিয়ে কোথাও খেলাতে। যেরকমটা আমার কাছে আপডেট বা নিউজ যতটুকু আমি জানি, সেটা হচ্ছে যে বিসিবি চাচ্ছে না যে নাহিদ রানাকে দিয়ে কোথাও আপডেট বা কোথাও আপনার খেলানোর জন্য, বা ইনজুরিতে পড়ুক সেরকম কোনো রিস্ক নিতে চাচ্ছে না, যেহেতু মেন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। সাথে মুস্তাফিজ এবং তাসকিন যদি থাকে, বিশ্বকাপে ভালো কিছু ক্রেডিট কিন্তু আশা করা যায় বাংলাদেশের। এরকমটা আপডেট আমার কাছে আছে। তো বিগ ব্যাশ বা আদার্স এগুলো কোনো কিছুতে এখন পর্যন্ত নাহিদ রানা সাইনিং করে নাই। পিএসএল এ পরে কোনো ফ্র্যাঞ্চাইজিতে এখন পর্যন্ত নাই। অবশ্যই যে আপডেট আছে জানানোর চেষ্টা করব। অস্ট্রেলিয়া কি হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের কাছে? কারণ দেখেন, একটা সম্ভাবনা যে জিনিসটা যদি আপনি খালি নজরে দেখেন, খালি চোখে যদি আপনি দেখেন, তাহলে অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইনটা আছে, এই ব্যাটিং লাইনটা যদি আপনি দেখেন, এমনিতে যদি নরমালি একটা মানুষকে বিচার করতে বলেন, বাংলাদেশের ব্যাটিং লাইনটা কিন্তু একবারে খারাপ না অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনটা। বাট তারা কিন্তু যখনই ব্যাট করতে যাচ্ছে, তখন মিরপুরের উইকেটে তারা কিন্তু 0 রানে 3টা উইকেট পড়ে যাচ্ছে, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতাম যে অষ্টম থেকে আসার পরে 3 লেখা উঠতো একটা সময়, এটা রান না উইকেট বুঝতে পারতাম না। পরে যখন একটা সিঙ্গেল রান নিত, তখন এই পাশে 1 লেখা উঠতো, তখন বুঝতাম না, না ওই 3টা উইকেটই গেছিল। তার মানে অষ্টম থেকে আসার, যাওয়া আসার ভেতরে রান না হতেই 3টা উইকেট গেছে। বাংলাদেশের ক্রিকেটে এরকম দিন ছিল, যেটা অস্ট্রেলিয়া বর্তমানে ফেস করছে মিরপুরের মাঠে। বাট এই পিচে যখন বাংলাদেশ পরবর্তীতে আবার ব্যাট করছে, পরবর্তী সেকেন্ড ইনিংসে যখন ব্যাট করছে, এই ঠিক সেম বাংলাদেশ টাইপ, তখন কিন্তু তারা অনায়াসে খুব স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে কিন্তু ব্যাট করতে পারছে, এবং ভালোভাবে তারা কিন্তু ব্যাটিং করছে। এবং বলা চলে, আমি যতটুকু মনে করি যে বাংলাদেশ যেভাবে ডমিনেট করে ব্যাটিং করছে, তাদের যে রান 140 45, বা যদি আপনি দেখেন 190 200 রানের টার্গেট 40 45 ওভারে কিন্তু তুলে নিচ্ছে। এবং পার্টনারশিপ যদি দেখেন, প্রথমে একটা উইকেট যাওয়ার পরে সৌম্য, শান্তর কথা যদি বলেন, তহিদ হৃদয়ের কথা যদি বলেন, মিরাজের কথা যদি বলেন, খুব সুন্দরভাবে স্বাবলম্বীভাবে কিন্তু ব্যাটিং করেছে। যদিও কিছুটা সেলফিশ আছে মিরাজ, লেন্দি করেছে নিজেকে, অবশ্যই খেলাটা কালকে অনেক আগে আরো শেষ করতে পারতো। তো তার মানে বোঝাচ্ছে যে অস্ট্রেলিয়ার আসলে বাংলাদেশের বোলিং এর কাছে কিন্তু কাবু। বাংলাদেশের বোলিং সত্যিকার অর্থে যথেষ্ট ভালো হচ্ছে। মোস্তাফিজের লাইন লেন যদি বলে আপনি চিন্তা করেন, তাসকিনের যদি ইয়র্কারের কথা চিন্তা করেন, ইনসুইং আউটসুইং চিন্তা করেন, এবং নাহিদ রানার গতির কাছে পরাস্ত কিন্তু অস্ট্রেলিয়া। তার মানে সত্যি বাংলাদেশের ফ্ল্যাট পিচে পেসাররা তাদের ক্রেডিট দিয়ে ভালো বল করে অস্ট্রেলিয়াকে কাবু করেছে। সো আপনি আশা করতেই পারেন যে এই বোলিং এর সামনে অস্ট্রেলিয়া যে তৃতীয় ওয়ানডেতে সামনে দাঁড়াবে, এরকমটা হবে না। যেহেতু 14 তারিখে খেলা, অবশ্যই আমি চাই বাংলাদেশ যেন অস্ট্রেলিয়া ঠিকঠাক ভাবে হোয়াইট ওয়াশ করে, বাসটা দিয়ে ক্যাঙ্গারুদের একবারে চারটি বানিয়ে তাদের যেন দেশে পাঠিয়ে দেওয়া হয়।
এই কামনায় ব্যক্ত করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।